গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন বাজছে ভোর পাঁচটা ভোর বলাও ভুল, কারণ হচ্ছে এখন পুরো দেখো পরিষ্কার হয়ে গেছে, আরও অনেক লোকজন যাচ্ছে। আমরা যাচ্ছি এখন একটা জায়গাতে। তো আজকে হচ্ছে চড়কের মেলা। তো মেলা হবে সন্ধেবেলায়। আমাদের এখানে খুব বড় করে চড়কের প্রোগ্রামটা হয়, চড়কের মেলা হয়। তো হাজরা ছাড়া হয়, কালী নাচ হয়, অনেক কিছু হয়। তো ওই জন্য আমরা চলে এসেছি, আগের দিন এই বাড়িতে চলে এসেছিলাম। তো শ্বশুরবাড়ি ওখানে অতটা হয় না সেইভাবে, তো ওই জন্য আগের দিন রাতে এখানে চলে এসেছিলাম। রাতে মাঠে গিয়ে হাজরা ছাড়া দেখেছি, মানে যেই মাঠে আমাদের চড়কের মেলাটা হয় সেখানে হাজরা ছাড়া দেখেছি রাতে। তো রাতে ভিডিও করতে পারিনি সেরকম, অনেক রাতে গিয়েছিলাম। তো তারপরে আবার ভোরবেলায় উঠে চলে এসেছি। তোমরা শুধু দেখো আমাদের এখানে কতটা ভিড় হয়, যে সবাই এসেছে এই ভোর 5টার সময় হাজরা ছাড়া দেখতে। গোটা রাস্তা পুরো মানুষে ভর্তি দেখো। তো তোমাদের ওখানে কোথায় চড়কের মেলা হয়, কেমনভাবে হয় না হয় সেটা আমাকে কমেন্টে জানিও প্লিজ। আর এই যে দেখো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর কত লোক! আমি তো তাও সব ভিডিও করিনি রাস্তায় পুরো। তো গোটা রাস্তায় গিজগিজ করছিল লোকজনে। তো আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছি, আমরা যাচ্ছি আগিয়ে। তো এখনও হাজরা আসেনি। যে দেখো, এসে আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে। পুচকিটাকে নিয়ে গেছিলাম, আর আমরা ছিলাম আমি, বোন, আর বোনের বর, আর হচ্ছে আমার বর ছিল, বড়মশাই ছিল। তো এই যে দেখো আমরা বসে আছি, আর আমার বড়মশাই তো ও তো ঢুলছে ঘুমে। ভোরবেলায় মানে কি বলবো, ভোরবেলা তুলে নিয়ে এসেছি। প্রথমত তো আসতে চাইছিল না, অনেক বলে ওকে তুলে নিয়ে আসা হয়েছে। আর এখানে এসে ঘুমে ঢুলছিল, বসে বসে ঘুমিয়েও পড়েছে। আমি ভিডিও করেছি, দেখবে তোমরা। এই যে দেখো, আমরা সবাই দাঁড়িয়েছি এখানে। এসে পাড়ার কয়েকটা বোনের সাথেও দেখা হয়ে গেল, কারণ সবাই আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ আসে। শুধু আমাদের পাড়ার কেন, অন্য জায়গারও আসে, কারণ এই জায়গাটায়, এই রাস্তাটায় দাঁড়ালে শুধু আমাদের পাড়ার যে চড়কটা হয় সেখানকার হাজরা কালী নাচ এগুলো নয়, এমনকি সব জায়গাকার হাজরা টাজরা ওখান দিয়ে যায়, কালী নাচ যায়। তো সবগুলো দেখার জন্য সবাই এখানে আসে। এই যে দেখো, প্রথমে একটা চলে এসেছে। তো এই যে দেখো কত লোক তার পেছন পেছন আসছে। দেখো, এই যে দেখো, প্রথমে একটা দল একটা জায়গাকার এটা চলে এসেছে। মানে সমস্ত জায়গাকার আমাদের বহরমপুর কাশিম বাজারে একটা হয়, ভাটপাড়া একটা হয়, মানে অনেক জায়গা আছে, সেখানকার একটা একটা করে দল আছে। তো এই যে দেখো, তো তাড়াহুড়ো করে চলেই গেল। আমরা দেখছিলাম সবাই পেছনে পেছনে কত লোক ছিল দেখো। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তোমরা দেখো ভিডিওটা। তো ওখানে এই করিমের সাথে দেখা হয়ে গেছিলো, ওর সাথে কথা বলছিলাম, যা তাড়াতাড়ি চলে গেল কেন দৌড়িয়ে, এই নিয়ে বলাবলি করছিলাম। তো তারপরে ও বলছে দেখো আরেকটা আসছে। করিনাকে তো তোমরা সবাই চেনো, আগেও দেখেছো আমার ভিডিও, যারা যারা দেখো আমার ভিডিওতে ওকে দেখতে পেয়েছো। তো এই যে দেখো, তারপরে আরেকটা দল পেছন পেছন আসছে, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। দুটো দল যাওয়ার পরে তারপরে আরও মানে লেট হচ্ছিলো, আরেকটা দল আসছে। তো আর এখানে দেখো, একে এই রাস্তার ধারে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। কি বলবো, এত লোকজন ছিল, বারবার ডাকছিলাম তাও ও ঘুমিয়ে পড়ছিল। তো তারপরে এই করতে করতে একটা দল এসে, তারপরে ওকে ডাকলাম যে দেখো ওঠো, তারপরে উঠলো।
কি কৃষ্ণ সেজেছে না কি সেজেছে? ওটাকে রাম লাগবে না কৃষ্ণ লাগবে? ওর হাতের ওইটা দেখে বুঝলি তুই রাম। ওইটা ছেলে দেখ। লোক দেখো একবার, এদিকে তাকাও, এদিকে লোক দেখো। হাঁপিয়ে গেছে ও নাচতে নাচতে। বাবা রে বাবা, শুনুন লোক দেখ। খালি এখানে না গেলে তো দেখতে পাবি না মাঠে। তো তারপরে একটা বড় একটা দল আসছিল, আমরা হাজারগুলো দেখছিলাম সব। আর এখানে পুচকি আমাদের দেখো নিচে বসে সুমনের সাথে ইজিং বিচিং খেলছিল, ও খেলছে এদিকে আর আমরা বসেছিলাম তো দেখার জন্য আরও। তো তারপরে দেখে টেকে তারপরে চলে গেছিলাম বাড়িতে। প্রচুর লোক ছিল, প্রচুর ভিড় ছিল। দেখো একে দেখো, এই তো বসে বসে ঘুমে ঢুলছে। দুজন অন্যবার আমাদের তো সবাই লাস্টে আছে, আমরা পিছনে লাস্ট। আর এটা পিছনে কি আছে? পিছনে এটাও একসাথে। বাবনটা ভাগ হয়ে আছে কালি
তো সবশেষে আমাদের ওখানকার যে দলদার তারা আসছে, তো তাদের পেছন পেছন আমরা চলে যাই মাঠে, ওখানে ধরা হয় সেগুলো দেখতে। তো এবার আমাদের তো একটু আগেই চলে এসেছিলো। তো এই যে আমাদের দলের এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার আমাদের হাসিবাজার আটাবাগান মাঠে এটা হচ্ছে হাজিরা। তো এটা এখন চলে যাবে, তো তারপরে আমরাও চলে যাবো মাঠে, ওখানে ধরা টরা হবে, তো সেটা দেখবো। এই ছোড়ার সাথে মালাদের করতে পারছি ভালো না। তারপরে এবার আমরা যাব মাঠে। তো একটু ওখানে ঝামেলার মতো লেগে গেছিলো, এত ভিড়। তো তারপরে ওরা চলে গিয়েছিলো, তারপরে বেরিয়েছিলাম, পেছন পেছন গিয়েছিলাম মাঠে। তো তোমরা দেখতে থাকো, মাঠে গিয়ে ধরাটা দেখাবো। ধরা দেখতে পাবো না, চলে গেলাম দেখটা। এই যে দেখো বাড়িতে যাব, এই যে রাস্তাটা কেমন ভিড় ছিল দেখো। তো অনেক কষ্টে ওখান থেকে বেরিয়েছিলাম, প্রচুরই ভিড় ছিল গোটার রাস্তায়। তো আমরা পেছন পেছন যাচ্ছিলাম, আর এই যে দেখো বিল্ডিংয়ের ওপর থেকেও সবাই দেখছিল। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এবার যাবো মাঠের ওখানে। তো এই যে দেখো আমরা চলে এসেছি মাঠে, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আমাদের গার্লস স্কুলের মাঠ। তো এই মাঠেই সন্ধ্যাবেলা হবে চড়কের মেলা। তো আমি সন্ধ্যাবেলা আসবো, তখনও তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের এখানে মেলা কেমন হয় না হয়। তো এখন তো দিনের বেলা, এখন হচ্ছে হাজারা সারা দেখার জন্য আগে থেকে কতজন এখানে গোল করে ভিড় করে দাঁড়িয়ে আছে। দেখো এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে বাঁশ দিয়ে, চারিদিকটা গোল করে ঘিরে দিয়ে। আর ওই দেখো এটা হচ্ছে চড়ক গাছ আমাদের, এই চড়কের উপরে বসি গেঁথে দুজন ঘোরে, দুজন বা একজন এরকম ঘোরে। তো এই যে দেখো এটা হচ্ছে চড়ক ঠাকুর আমাদের, আর গোটাটা গোল করে ঘেরা আছে। ওই দিকটায় প্যান্ডেল করেছে, ওই দিকটাতে ঠাকুরও আছে। তোমাদেরকে আমি সব দেখাবো সন্ধ্যাবেলায় এসে, এখন ওদিকটায় যাচ্ছি না। সেদিক থেকে আজকে হাজারা সারাটা দেখে তো তারপরে চলে যাবো বাড়িতে। তো বাড়িতে গিয়ে আবার সারাদিন কাজ টাজ আছে, কাজ টাজ বলতে সেরকম কিছুই নেই, এই বাড়িতে আসলে তো সেরকম কোনো কাজ করি না। এই এবার পুজোর জন্য এসেছি, আনন্দ করব, থাকবো, এটাই। তো বাড়িতে গিয়ে স্নান টান করতে হবে। তো এই যে দেখো এখন দেখবো হাজার ছাড়াটা দেখাবো তোমাদেরকে। তো তোমরা দেখতে থাকো কেমন হয় না হয়। দেখতে পাচ্ছ, এদিকে আসো, আগিয়ে আসো। ধরে
এখনই ঘুরতেও ধরে নিল আরে যা হলো এদিকে ধরে নিলে এটা ঘুরে যায় যা। আচ্ছা, অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যায়। ও তো আরেকটা আসছে ওই তো দেখ কি করছে, দেখি বুকের মধ্যে ইয়ে করছে, দেখ। বুকের মধ্যে ইয়ে করছে। ওই তো দেখি এটা ছাড়া থাকে, ওই এক জায়গায় শুয়ে দিবে। ক্লান্ত শরীর। দেখ এখানে মাঠের মধ্যে ঢুকে পাচ্ছে, এরকমই করে এই যে ফালতু ছেলেপেলেরা। মাঠের মধ্যে ঢুকে গোল করে মাঠে ঢুকতে হয় না। শয়তান। দেখ দেখতে পাবো আর হ্যাঁ দেখ এরকমই করে, গোটা ফাঁকা থাকলে তো সবাই দেখতে পাবে, তাই না রে? হচ্ছে না হচ্ছে তেরে আসবে তখন ধরে আসবে। ঠিক আছে সবাইকে বার করে দিচ্ছি নাচতে দিই কিছুক্ষণ, এবার ধরে নিলেই হবে নাটক। এখনই এলো, দেখ এরা নাটক করছে। বাবা দাখান নিয়ে তো মুশকিল হবে, যে হেসেগুলো ওগুলা কি হাত না কেটে যাবে যা ব্যাপার। অজ্ঞান হয়ে যাবে। কত কত সব আসবে, একবারে যা হবে। কি বললো চল দেখ কেমন অসভ্যের মতো সব ঢুকে পড়ছে। চল 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 মাঠে তো সেরকম কিছু দেখতেই পেলাম না, কারণ এরা এই ছেলেপেলেগুলো এত অসভ্য। মাঠের মাঝখানে যে ছেড়েছে হাজারটা, সেগুলোকে ধরবে তো দুজন ধরে, আর বাকিরা সব মাঠের মাঝখানে এমন করে গোল করে ভিড় করে থাকে যে কিছু দেখা যায় না। তো বাড়িতে চলে যাচ্ছিলাম, তো তারপরে যেতে যেতে দেখছি একটা হাজার এদিক দিয়ে চলে এসেছে বাইরে দিয়ে, কারণ ও মাঠের ভেতরে যায়নি। তো এখানেই জাস্ট একটু দেখতে পেয়েছিলাম, এই যে এখানে ছিল একজন কি দুজন মতন ছিল, তো এখানে এইটুকুই যা দেখতে পেয়েছিলাম ভালো করে। মাঠে এসে বাদ বাকি তো রাস্তার ওখানে দেখেছিলাম। তো মাঠে এসে এই যে নাচটা, এইটারই আমি ভালো করে তুলতে পেরেছি। তবুও বাড়ি যাওয়ার সময়, বাড়ি চলে আসছিলাম এরকম টাইমে দেখছি এটা দিয়ে আসছে। তো এই যে ভিডিওটা করেছিলাম দেখো তোমরা, তো একজন কি দুজন এখানে ছিল, এই দুটোই জাস্ট এদের ভিডিও করতে পেরেছিলাম। তো বাড়ি যাওয়ার সময় তো চলে আসছিলাম, তো এখানে হাজারাটা দেখলাম। আর এখানে যে মামা দাঁড়িয়েছিল দেখো গাড়ির সামনে, এটা আমার মামা। মামা বলছিল যা বাড়ির দিকে একটু ঘুরে আয়, এখানে সামনেই আমার কাছে দিদার বাড়ি। আমি বললাম যাবো অন্য সময়, এখন যাই বাড়িতে, মা আছে এখন বাড়িতে যেতে হবে। তো এটাই বলছিলাম, মামার সাথে ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো তারপরে দেখছি যে এদিক দিয়ে আরেকজন আসছে, মানে দুজন ছিল যারা বাইরে দিয়ে চলে এসেছে, ভেতর দিয়ে যায়নি মাঠের মধ্যে। তো এই দুটো বাইরে এসেছিলো বলে এই দুটোকে একটু দেখতে পেলাম। তো মাঠের মাঝখানে তো সব লোকজন এত বাজেভাবে ঢুকে যায়, অসভ্যের মতো ভিড় করে থাকে। বাইরে যারা দাঁড়িয়ে থাকে বাসের ব্যারিকেডের এপারে, তো তারা কিছু দেখতেই পায় না। তখন ধরে দাঁড়িয়ে থাকার মানেটা কিছুই না, মানে কিছুই দেখতে পায় না। আগে ছোটোবেলায় আমরাও এইভাবেই দাঁড়িয়ে থাকতাম, ওই মানে রাস্তার ওখানটায় তো যেতাম না। তো ছোটোবেলায় আমি মায়ের সাথে ওখানটায় দাঁড়িয়ে থাকতাম। এই যে দেখো এটা আমার মামা, আমরা ওইভাবে বাইরে থেকে দেখতাম। এখন তো 2-3 বছর ধরে ওখানে গিয়ে দেখেছি, বান্ধবীদের সাথে আগে যেতাম বিয়ের আগে, তো তাও বেশি দিন যাইনি, 2-1 বছর গিয়েছি হয়তো। আর এই যে বিয়ের পরে গেলাম এবার, আগেরবার আমি যেতে পারিনি কারণ আমার কাজ ছিল, কাজের জন্য যেতে পারিনি। তো তারপরে দেখে টেখে যে আমরা যাচ্ছি বাড়িতে চলে এলাম। এখানে মা দেখো দেখে যে মা স্নান টান করে পুজো করছিল। তো তারপরে একটুখানি বসেছিলাম আমিও স্নান টান করবো। এই পুচকিটাকে দেখো মা পুজো দিচ্ছে, ওখানে জ্বালাচ্ছিলো, যাই হোক। তো তারপরে এই যে আমার বোন এখানে বসে আছে, আমিও স্নান টান করে একটু পরে
তো তারপরে আমি ওখানে বসে পড়েছিলাম। আমার স্নান টান হয়ে গেছিলো, তখন মা পুজো করছিল, বাড়িতে এসে একটু বসে তারপর স্নান করেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া দুপুরের এই করতে করতে দুপুরও হয়ে গিয়েছিলো, সবাই বসে গল্প করছিলাম। তারপরে এই যে পুচকিটা এখানে পাঁপড় খাচ্ছিলো বসে বসে, আর এখানে এই যে বড়মশাই ওকে খাবার দেওয়া হয়েছে, তো খাবার খাচ্ছিল। স্নান টান করা হয়ে গেছে সবাই, আমাদের খাওয়া হয়ে গেছে। ও একটু দেরি করে মনে হয় খেয়েছিল, তো তারপরে ও খাচ্ছিল। এবার বললাম তুমি একটু তাকাও ক্যামেরার দিকে। এখানে পুচকির সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম। তো সবাই মিলে বাড়িতে সবাই থাকলে বাড়িটা বেশ ভরা ভরা থাকে। ওই বাড়িতে যখন যাই সবাই মিলে থাকি একসাথে, সবাই খুব মজা করি। আমি, আমার বর, বোনের বর, মা থাকে, বাবা থাকে, বোন থাকে, সবাই একসাথে খুব মজা হয়। আর বাড়িতে বোর হই। তো যাই হোক সবাই মিলে সেই দিনটা খুব ভালো কাটিয়েছিলাম একসাথে। তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আমি। এই যে একে দেখো, এই তো ঘুমিয়ে পড়েছে, আমি একটু শুয়ে ফোন দেখছিলাম, পরে আমি একটু ঘুমিয়েছিলাম। তো তারপরে এই যে বিকেলের দিকে উঠে এর একটু পুচকিটা একটু ফল খাচ্ছিল, আর এখানে সুমন ফোন দেখছিল। দুজনাকেই দেখো আমি ফোন দেখছি, এত ফোনে নেশা। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, এই করতে করতে সারাদিনটা আজকে কেটে গেল। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের পুচকিটা পুরো রেডি হয়ে গেছে মেলা যাওয়ার জন্য। আমিও হয়ে গেছি রেডি, মা তো এখনো রেডি হয়নি। রেডি হও, মা বলছে যা গরমে আর ভালো শাড়ি টাড়ি পরবো না, নর্মাল বাড়ির শাড়ি পরে চলে যাচ্ছে। তো বাড়ির কাছে মাঠটা মেলা, তবুও বললাম ভালো শাড়ি পরো, তো তাও পরলো না, বাড়ির একটা নর্মাল সুতি শাড়ি পরে চলে গেছিলো মা। আর এই যে দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, কুর্তি পরেছি। এত গরম লাগছিল, সত্যি কথা বলতে এতটাই গরম ছিল কি বলবো, তো মনে হচ্ছিল না যে যাই মেলাতে, তবুও একটা দিন বছরে। তো তারপরে এই যে দেখো আমরা মাঠে চলে এসেছি, সেই মাঠটায় যেটা সকালবেলায় আমরা এসেছিলাম হাজরা ছাড়া দেখতে। তো এখন দেখো এখনও লোকজন সেরকম আসেনি, আমরা কেবল এলাম। তো দেখো, তো তারপরে আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল। তো তারপরে আমি চলে এসেছিলাম, তোমাদেরকে সকালে বলেছিলাম আমি দেখাবো। এই যে দেখো আমাদের এখানে মন্দির করেছে, মানে প্যান্ডেল করে এই যে পুজো হয়েছে, মা কালী, এখানে শিব আছে, তো এখানে পুজো হয়েছে। আমি এই ঠাকুরটাই তোমাদেরকে সকালবেলায় দেখাবো বলেছিলাম। তো এখানে আমি গেলাম, গিয়ে ঠাকুরটাকে প্রণাম করলাম, একটু ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো তারপরে আবার চলে আসলাম এখানে। এই যে দেখো এখনো কিছু হয়নি, মানে সব রেডি হচ্ছে। ওখানে চড়ক গাছটাকে সাজানো হবে, তারপরে চড়ক গাছটাকে দাঁড় করানো হবে ভালো করে। তারপরে আস্তে আস্তে মেলা সব মানে বসছে, লোকজন আসছে, এরকমই হচ্ছিলো। তো আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম। তো তারপরে ঘোরাঘুরি করছিলাম মাঠের মধ্যে, মেলার মধ্যে। তো এই যে দেখো আমরা 4 জন মিলে ঘোরাঘুরি করছিলাম, পুচকি আর মা তো এখন আসেনি। 4 জন বলতে পুচকিকে নিয়ে 5 জন, বোনের বর, আমি। তো আজকে দেবাশিস আর সুমন, মানে আমার বর আর বোনের বর, দুজনে সেম গেঞ্জি পরেছে। দেখো তোমরা, সেম জামা দুজনাকে কিনে দিয়েছি পয়লা বৈশাখে, দুজনে পড়েছে। তো তারপর আমাদের পাড়া একটা দাদার সাথে দেখা হয়েছিল, ও কথা বলছিল ওর সাথে। তারপরে কয়েকটা ছবি টবি তুললাম সবাই মিলে, তারপরে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো তারপরে মা এসেছিলো। এটা আমার ঘুরতে ঘুরতে অনেকটাই গরম লাগছিল, আর এত গরম ছিল ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম বারবার। তো আইসক্রিম নিয়েছিলাম, তো আইসক্রিম আমি একটা থেকে আমার বর আর আমি খেয়েছিলাম, একটা থেকে বনুয়া সুমন খেয়েছিল, একটা পুচকির জন্য। তো বেশি নিইনি, তো অল্প করে খেয়েছিলাম। তো তারপরে আবার আইসক্রিম খেয়ে তারপরে এখানে এসেছিলাম। এখানে দেখো ঠাকুরের এই যে একটা মুখোশ টাইপের, এটা পরে তো কালী নাচ করে। তো এটা মনে হয় কালী নাচ হবে, মনে হয় কেন হবেই। ভেতরে ব্যারিকেডের ভেতরে সব খেলা হয়, অনেক রকমের কালী নাচ হয়, তারপরে লাস্টে চড়ক ঘোরানো হয়। তো আমরা বসিনি, এতটা ভেবেছিলাম বসবো, কারণ এতটা গরম ছিল, ভেতরে আর গিয়ে বসিনি, পুরো বাইরেই ঘোরাঘুরি করছিলাম, মেলা দেখছিলাম, আর লাস্টে চড়ক ঘোরানোটা দেখেছি। এই যে এই করতে করতে দেখো আমাদের ঘোরাফেরা করতে করতে মা চলে এসেছে। তারপরে মাকেও একটা আইসক্রিম কিনে দিলাম, যে আমরা তো খেয়েছি, তুমি খাওনি। পুচকিটা এখানে খেলে বেড়াচ্ছিলো, সুমন ওকে ধরে ধরে বেড়াচ্ছিলো। তারপরে এই যে দেখো মেলায় দেখো কতটা ভিড় হয়েছে এবার, মানে এতক্ষণ ফাঁকা ছিল, এবার দেখো কতটা ভিড় হয়েছে। আর মারা এখানে এক জায়গায় বসে পড়েছে, পুচকিটা আমাদের ঘুমিয়ে গেছে। তো তারপরে এই যে আমরা ঘোরাফেরা করছিলাম, মা বললো কিছুক্ষণ বসে চলে যাবে, কিছু খাওয়া দাওয়া করলো। রাত্রিবেলাতে খাবার আবার রেস্টুরেন্ট থেকে নিয়ে যাবো, আজকে বাইরেই খাবো সবাই। তো তারপরে মা একটু বসে চলে গেছিলো, আমরা একটু ঘুরেছিলাম, চড়ক ঘোরা দেখে তারপরে গেছিলাম। কারণ এবার প্রচণ্ড দেরি হয়েছিল চড়কটা ঘুরতে, অন্যান্যবার 10টা সাড়ে 10টার মধ্যে ঘোরানো হয়ে যায়, তো এবার মোটামুটি 11টা সাড়ে 11টা বেজে গেছিলো, কারণ চড়ক গাছটা তুলতেই তো মানে তোমার অনেক দেরি হয়ে গেছিলো। এই যে সবাই এখানে চড়ক গাছটা তুলছিল, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। চড়ক গাছটা কেবল তোলা হচ্ছে, এখনই মোটামুটি 9:30 বাজছে। তো এই যে দেখো এখানে দূরে দেখো চড়ক গাছটা তোলা হচ্ছে।
এবার তারপরে তোলা হয়ে যাবে, তারপরে ঘোরানো হবে বসি গেতে। তো এই যে এখানে এই যে আমাদের চড়ক গাছ ঘোরানো হচ্ছে, দেখো একজনকে বসি কথা হয়েছে। তো আমি ছোটোবেলায় ভাবতাম যে এভাবে কী করে মানে ঘুরে লাগে না, ওদের ব্যথা লাগে না, কোনো কষ্ট হয় না, কীভাবে যে ওপরে ঝুলছে বসিটা গেছে। তো এখন বুঝতে পারি সবই ঠাকুরের জন্য। তো এই যে দেখো ঘুরছিল, আর সবাই অনেকেই গোটা মাঠের অনেক মহিলারা সবাই উলু দেয় এই টাইমে, তো তাই দিচ্ছিলো। তো চড়ক ঘোরানো হয়ে গেছিলো, তারপরে আমরা চড়ক ঘোরানো হয়ে যাওয়ার পরে সবটা দেখে তারপর আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে, ওখানে খাবার দাবার খেয়ে। মেলা শেষে একদম যে দেখা হয় যেমন শ্রাবণী ম্যাডামের সাথে মোটামুটি বাড়ি যাচ্ছে এখন, হয়তো মেলা শেষ হয়ে গেছে, চড়ক ঘোরানো হয়ে যাওয়া মানে মেলা শেষ। তবুও টুকটাক দোকানপাতি এগুলো থাকবে যতক্ষণ মানুষ থাকবে। তারপরে এই যে আমরা চলে এসেছিলাম এখানে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করতে। তো আমরা এখানে নিয়েছিলাম চিকেন পকোড়াটা, ফার্স্টে দিয়েছিল চিকেন পকোড়া, তারপরে আমরা নিয়েছিলাম চাউমিন, ভেবেছিলাম হয়তো আর কিছু খাবো, বাট খেতে পারিনি, চাউমিনটাই খেতে পারছিলাম না, পেট পুরো ভরে গিয়েছিল যেহেতু পকোড়া খেয়েছি আবার এতটা চাউমিন। তো আমরা খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বাড়ি চলে গিয়েছিলাম, মায়ের জন্য কিছু খাবার কিনে দিয়েছিলাম, বোনও কিছু দিয়েছিল। তো বোনরা যাবে ওই বাড়িতে, তো বোনরা মাকে খাবারটা দিয়ে ওখানে দিয়ে দেবে, আর আমরা এখান থেকে যেহেতু রেস্টুরেন্ট থেকে আমরা এটা দিয়ে বাড়ি চলে যাবো, ওই জন্য আমি বোনকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিয়েছিলাম মায়ের। তারপরে এই যে দেখো ওদেরকে টাটা বললাম খাওয়াটা নিয়ে চলে যা, মানে বোনকে বললাম খাওয়াটা নিয়ে বাড়ি চলে যায়। তারপরে এই যে আমরা যাচ্ছি বাড়ির দিকে, বাড়িতে যাবো, অনেকটা রাত হলো, বাড়িতে গিয়ে সকালে আবার ডিউটি আছে, তো ওই জন্য আমি এখন যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। শুধু ফাঁকা রাস্তা, কি অন্ধকার। ঘুরে টুরে মেলা দেখে চলে এসেছি এই বাড়িতে। তো খাওয়া দাওয়া তো করেই এলাম, দেখলে তোমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছি। তো এই বাড়িতে আসলাম, তো এত গরম লাগছিলো, গাড়িতে করে এলাম, অনেকটা ভালো লাগলো। তো এবার এই যে শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার কালকে সকালে আবার ডিউটি আছে, ভালো লাগে না প্রতিদিন আর একই রুটিন। তো এখন এই যে হাত মুখ ধোবো, জামাটা ছাড়বো, দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো টাটা, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, সবাই খুব ভালো থেকো।